চ্যানেলের দ্বিতীয় ব্লগ সকলকে স্বাগতম জানাই। আমার ইউটিউব চ্যানেলের বন্ধুবান্ধবীদের দর্শকদের ও ফেসবুক চ্যানেলের বন্ধুবান্ধবী দর্শকদের সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেলে। সবাইকে একটাই রিকোয়েস্ট করব যে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তো লাইক করবেন, আর চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করা দেওয়ার জন্য। আমার দ্বিতীয় ব্লগ থাকবে। আপনারা সবাই জানেন যে উলুবেড়িয়ায় একটি তন্দুরি চায়ের দোকান ছিল, যে চায়ের দোকানটা খুব ভালোই ফেমাস ছিল। তো লকডাউনের কারণে সেই দোকানটা কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেছিলো, তো আবার সেটা চালু হয়েছে। সেটাতে ভালো এখন লোকের জমায়েত হয় বা ভালো লোক হয়। তো তন্দুরি চা মানে আগুনে ভাতটাকে পুড়িয়ে যেই ধরনের একটা, সবাই জানেন বা অনেক লোক এসেছিলো ওখানে, ভিডিও বানিয়ে গেছে, অনেক সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও দেওয়া আছে এই দোকানটির। তো আজকে আমি ওই ব্লগ আপনাদের কাছে তুলে ধরবো, দেখতে থাকুন। আর RC 125 এতেই আজকে ব্লগ ভিডিওটা হবে, বা এতেই রাইডিংয়ের কিছু ব্লগ থাকবে, দেখতে থাকুন আপনারা। চলো যাচ্ছি এখন দোকানের দিকে। আমাদের সামনেই সিস্টার নিবেদিতা হসপিটাল আছে। দেখতেই পাচ্ছ আমরা এখন উলুবেড়িয়া স্টেশনের দিকে যাচ্ছি। এটা উলুবেড়িয়া স্টেশনের মার্কেট। এটা বিডিও অফিস। অ্যান্ড এদিকে আছে উলুবেড়িয়া মহকুমা হসপিটাল। এটা উলুবেড়িয়া স্টেশন। আপনারা তো বেশিরভাগ লোক জানেনই, আর যারা জানেন না তারা দেখে নিন। আর এদিক দিয়ে বাঁ দিকে যাবো আমরা। এদিকে গেলে আমরা একটি ওভারব্রিজ পাবো, যেই ব্রিজ দিয়ে হাইওয়েতে ওঠা যায়। আর তারই নিচে আছে তন্দুরি চায়ের দোকানটি, হাবিব তন্দুরি চায়। চলুন যাই আর কিছুটাই, তারপরে আমরা চলে আসব হাবিব তন্দুরি চায়। আগের চাটা খুব টেস্টি ছিল। চলুন আমরা গন্তব্যস্থলে আমাদের পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছেন ওই যে ছাতা লাগানো, টেবিল সাজানো আছে। সম্ভবত মনে হয় এখনই দোকানটা খোলা হয়েছে, কেন টাইম টেবিলটা সেটাই বলে। এখনও কাস্টমাররা এসে পৌঁছায়নি। চলো গিয়ে দেখি আমাদের কতক্ষণ বসতে হবে চা টেস্ট করার জন্য, বা এই চায়ের টেস্ট কেমন হয় আমরা দেখে আপনাদের বলবো। তো ফাইনালি চা দোকানের সামনে চলে এসেছি। এটা দেখতে পাচ্ছেন ওভারব্রিজ। ওভারব্রিজের নিচেই দোকানটা, দেখুন দোকান। বেশ ফাঁকাফাঁকি জায়গা, কাপলরা এসে চা খাবে, একটু গল্প করবে, সেই রকমই জায়গা। তো পেছনে সানি ভাই আছে। তো এ খুব ঘোরাঘুরি করে উলুবেড়িয়া মার্কেটে। সবাই যারা ভিডিওটা দেখবে চিনতে পারবে। ও বলছে সবাই চিনবে, জানি না সবাই চিনবে কিনা। যাই হোক, ভাইয়ের বাইক পাশে RCও দাঁড় করানো আছে। চলো এবার তোমাদের চায়ের জিনিসগুলো দেখায়। দেখো চায়ের ভাঁড়গুলো কত সুন্দর ডিজাইনের হয়। একটু দেরি হবে। মোটামুটি আগে 100 লিটার দুধেরও চা হয়েছিল। স্টাইলটা দেখুন, দুধ ফলার স্টাইলটা দেখলেই বুঝতে পারবেন। কতটা উপরে দুধটা তুলছে। চায়ের দোকানে এখানে চা খেতে এসেছিলাম, দেখারও আপনাদের দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন পত্রিকাতেও চায়ের দোকানের নাম ভাইরাল হয়েছিল। ভাঁড় মোটামুটি উত্তপ্ত আগুনে গরম হয়ে গেছে।
দেখতেই পাচ্ছেন পুরো লাল লাল হয়ে গেছে। এটা যদি রাত্রে হতো আরও ভিউজটা দারুণ লাগতো বা দেখতে হেভি লাগতো। দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে নিচে আঁচটা কত আগুন আছে বা ভাঁড়গুলো কেমন লাল লাল হয়ে গেছে। আমাদের চা তৈরি হয়ে গেছে। চায়ের উপরে বাটার দেওয়া হচ্ছে। বাটার প্রতিটাই চায়ে দেওয়া হয়, চায়েও দেওয়া হয়, এমনি যখন চাটি পরিবেশন করা হয় তখনও দেওয়া হয়। ভাই এটা এখন বাদাম দিচ্ছে। তো এটা কেশর দেওয়া চা না, কেশর দেওয়া চা 40 টাকা, তাই কেশর দেওয়া হয়নি। চা দারুণ চা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন।